সবাইকে জানাই শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো যাই হোক, দেখো আমাদের মৃতা অসুস্থ হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু হয়ে গেছিলো না, এখনও আছে। তো সেই কারণে কিন্তু দুদিন বেরোতে পারিনি, ষষ্ঠী সপ্তমী বেরোতে পারিনি। তো আজকের অষ্টমী, তো আজ সকালবেলাই আমি কিন্তু বাবার বাড়িতে এসছি। আর রাতের বেলা এই যে দেখো ঠাকুর দেখতে এসেছি। তো আমাদের গ্রামে না দুটো ঠাকুর হয়। তো প্রথমে এই মায়ের মন্দিরে এসেছি। এটা হচ্ছে শিবালয় মন্দির, এখানে শিব পুজো হয়। তো এইখানে যে পুজোটা হয় না, এখানে আমাদের খুব একটা আসা হয় না, কারণ এইটা বাবার বাড়ির একটু অফ সাইডে হয়, সেই কারণে কিন্তু আসা হয় না। তবে এই যে মন্দিরটা, এর পেছনে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে কিন্তু আমার বাড়িতে যাতায়াত হয়। তো যাই হোক, দেখো বাঙালিদের বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তো সেই উৎসবে যদি একটা দিনও কারো মানে মিস হয়ে যায়, যেতে না পারে কোনো কারণে, তার জন্য ভীষণই মন খারাপ হয়। তো যাই হোক, মানে আমরা তো আগের থেকে অনেকটাই যে ম্যাচুরিটি এসছে, যে যেতে হবে ঘুরতে হবে এমন কোনো কথা নেই। তবুও বছরে সবাই মানে একটা দিন তো সবাই ওত পেতে থাকে যে মা কখন আসবে, সবাই একটু ঘুরবে। আর যেহেতু ঋদ্ধি রয়েছে বাড়িতে, ছোট বাচ্চা রয়েছে, ওকে তো একটু ঠাকুর দেখাতেই হতো। তো সেই কারণে মনটা ভীষণ খারাপ ছিল যে না, আমরা যাই না যাই, কিন্তু ঋদ্ধি যেন দেখতে পায়, ঠাকুরের মুখ দেখতে পায়, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আজকের গিয়ে সেটা হচ্ছে। তো ও সামনের যে পুজোটা দেখালাম, ওইটা কিন্তু অফ সাইডে, ওখানে দেখে নিয়ে এসে এইখানে দেখো, এইটা হচ্ছে আমার বাবার বাড়ির খুব সামনেই। তো এই স্কুল মাঠে হয়। তো এই স্কুলটায় আমি হাই স্কুলটা কমপ্লিট করেছি। তো স্কুলটা এই মণ্ডপের পেছনে রয়েছে, সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, দেখো এখানে স্টেজটা, কি অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হবে আমি তো জানি না, কারণ আমি আজকেই এসেছি। দিদি কিন্তু গতকাল থেকে এসছে, মানে সপ্তমী থেকে এসছে। তো যাই হোক, আমারও সপ্তমীতে আসার কথা ছিল, কিন্তু আর আসা হয়নি অসুবিধার কারণে। তো দেখো, আর সবার প্রথমে তোমাদেরকে ঢুকেই দেখাচ্ছি। দেখো এই যে মানে মানে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে এমন অবস্থা। মানে এই যে দেখো, মানে কানে নাকের মানে কত কি, মানে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। যাই হোক, আমি ওগুলোতে দেখিনি, কারণ আমি এগুলো খুব একটা যে পছন্দ করি এমনও নয়, কিন্তু যেহেতু এখন তো আর গোল্ড পরা যায় না, তাই এটা সেটা পরিনি। তো দেখো, এসেই প্রথমে কিন্তু সবাই বলছে লস্যি খাবো, আর ঋদ্ধিষকে দেখো লস্যি দোকানে ঝুলে যাচ্ছে এমন অবস্থা। তো সবার জন্যই নিয়েছি। আর আজকে যেহেতু অষ্টমী নিরামিষ, তাই বিশেষ কিছু খাবো না, তাই লস্যি এই টুকটাক এটা সেটা মানে আইসক্রিম এগুলোই খেয়েছি। তো যাই হোক, তোমাদেরকে মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই যে নবগ্রাম লেখা রয়েছে, কারণ অনেকগুলো গ্রাম মিলিয়ে এই পুজোটা হয়। আর মণ্ডপটা এই রকম। তো আমি যখন যাই তখন ভীষণই ভালো লাগছিল। প্রত্যেক বছর আসি, কিন্তু ঠাকুর প্রতিমা করে অবশ্যই ভালো লাগে, মায়ের প্রতিমা ভালো তো লাগবেই, কিন্তু এইবারটা দেখছি একটু বেশিই যেন ভালো হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর ওদিকে ঋদ্ধিষ আমাকে একদমই ছাড়ছিল না। যাই হোক, ও সুমন দাদার কাছে ওকে ছেড়ে দিয়ে এসেছি, তো বাইরেটা দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন একটু ভিডিও করে নিই, তারপরে ওকে নিয়ে আসবো। এই যে দেখো, ঠাকুর প্রতিমাটা এত সুন্দর করেছে, মানে মা দুর্গার মূর্তি এত সুন্দর করেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। শহরে কি হয়, সেখানে থিমের পুজো হয়, প্যান্ডেল মানে বিভিন্ন কারুকার্য করা থাকে, কিন্তু গ্রামের পুজোতে কি হয় জানো তো, যে দুর্গা প্রতিমার যে আসল রূপ, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়। এখানে এত প্যান্ডেল এত কিছু থাকে না। এই মাত্র এই যে বাড়িতে এসেছি, বাবা বসেছে, দিদি বসেছে, সবাই মিলে বসে গল্প করছি। আর মা এখন রুটি করছে। লুচি হওয়ার কথা ছিল, তো কেউ খাবে না, গরমের মধ্যে সবারই শরীর খারাপ হচ্ছে, তাই রুটি করছে। যে যে খাবে রুটি, যে যে খাবে মুড়ি, যার যেটা ইচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আমি দুদিন বেরোতে পারিনি, আজকের বেরিয়েছি, এটা আমার জন্য অনেক মানে ভাগ্যের ব্যাপার, কারণ ভেবেছিলাম যে বেরোতে পারবো না, ঠাকুর দেখতে পারবো না। তো যাই হোক, মানে প্রত্যেক বাঙালিরা আজকের দিনে ওট পেতে থাকে কখন মা দুর্গা আসবে, সবাই দর্শন করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। আর সবাই, আরও দুদিন পুজো রয়েছে, নবমী দশমী। যাই হোক, সবাই ভালো করে পুজো কাটাও।